নমস্কার। অনেকদিন ধরেই কিছু কথা আপনাদের বলবো। প্রায়ই আপনারা একটা কমন কোশ্চেন করছেন যে নোটিশ সংক্রান্ত। দেখুন, অনেকেই কোশ্চেনটা বারবার আমার ইনবক্সে এসছে। আপনি যদি 2Gর মামলা করেন, নোটিশ দেওয়া বাধ্যতামূলক নয়। তবে বহুদিন যদি গ্যাপ পড়ে যায় মামলা করতে গেলে, সেখানে নোটিশটা দিতে হয় কজ অফ অ্যাকশন টানার জন্যে। এবং নোটিশটা দেওয়া ভালো, অ্যাটলিস্ট আপনি আদার সাইডকে ইনফর্ম করলেন যে আপনি তাকে তুলতে চাইছেন। অনেক সময় কি হয়, আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, অনেকে নোটিশ পেয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, যে বলেন উকিলবাবু আমি আপনাদের নোটিশটা পেয়েছি আপনার ক্লায়েন্টের, তাহলে ক্লায়েন্টের সঙ্গে বলে শুনে আমরা ঘর ছেড়ে দেবো, যদি আমাদের কিছু কম্পেনসেশন দেন আমরা ঘরটা ছেড়ে দেবো, রাখবো না, অনেকদিন ধরে ওনার ঘর এনজয় করছি, ছাড়বো না, এই ছেড়ে দেবো, আপনি কথা বলুন। কারণ আমাদের লেটার প্যাডে আমাদের ফোন নাম্বার থাকে। তখন আমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে আমার ক্লায়েন্টকে ইনফর্ম করা, ক্লায়েন্টকে ডাকা। কারণ আমি কোনো দিন সেটেলমেন্টের কথা নিজে থেকে বলি না, বা নিজে আলাদা করে বলি না ক্লায়েন্টকে প্রেজেন্সে। এটা অনেক ক্ষেত্রে হয়েছে যে মামলাটা মিটে গেছে নোটিশ দেওয়ার পরেও, যদিও এক্সেপশন, কিন্তু হয়। সুতরাং আপনাকে একটা কথাই বলছি, মামলার নোটিশটা দিন, যদিও ম্যান্ডেটরি নয় 2Gর ক্ষেত্রে, কিন্তু নোটিশটা দিন। তেমনিভাবে লিভ লাইসেন্সের ক্ষেত্রেও যারা উঠছে না, ধরুন নোটিশ পেয়ে তাদের হয়তো শুভবুদ্ধি জাগ্রত হলো, সে বলতে পারে ঠিক আছে আমাকে কিছু কম্পেনসেশন দিন বা কিছু টাকা দিন, আমি চলে যাচ্ছি। যদিও টাকা চাওয়াটা আইনি নয়, অ্যাবসলিউটলি বেআইনি, কিন্তু আপনি হ্যাসেল ফ্রিভাবে থাকার জন্যে টাকা দিয়ে সেটাকে কম্প্রোমাইজ করে নিলেন। আমি কখনো ক্লায়েন্টদের উদ্বুদ্ধ করিনি যে মামলা করতেই হবে বা মামলা করুন। আমি সবসময় চেষ্টা করি যে ক্লায়েন্টরা অল্প সময় বেনিফিটেড হয়। বলি ক্লায়েন্টদের সঙ্গে আদার সাইডকে বসিয়েও দিই, আমি থাকি না, তারা যদি মিটিয়ে নিতে পারে ভালো। এবার হ্যাঁ, অনেক সময় এমন কিছু দাবি করে যেটা অযৌক্তিক, যেটা দেওয়া সম্ভব নয়। একটা যৌক্তিকতা থাকলে বা একটা যুক্তি থাকলে, যুক্তিপূর্ণ দাবি থাকলে এবং ল্যান্ডলর্ডের যদি মেটানোর ক্ষমতা থাকে, তাহলে সেটেল করে নিতে আমি বলি। আর যদি মেটানোর ক্ষমতা নেই, অত্যাধিক দাবি, এক্সরবিটেন্ট ক্লেম, ডিম্যান্ড, সেগুলো আমি বলি আপনি মামলা করুন তখন। সুতরাং ওই জন্যে কিন্তু আপনারা নোটিশটা কিন্তু অবশ্যই দেবেন মামলা করার আগে। আর উচ্ছেদের মামলা করতে গেলে যদি 2G ছাড়া অন্য কোনো গ্রাউন্ডে মামলা করেন, তাহলে সেকশন 6(4)-এর 1 ক্লিয়ার মান্থ নোটিশ কিন্তু দিতেই হবে, একদম মাস্ট। নালে কিন্তু মামলাটা ব্যাড হয়ে যাবে। নোটিশ দিতে হবে না, নোটিশটা সার্ভিস হয়েছে কিনা দেখাতে হবে। অনেক সময় কি হয়, টেনেন্টরা থাকে না, বহুদিন ধরে ঘর বন্ধ করে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে পেপার পাবলিকেশান করতে হবে। আর দরজায় বা জানলায়, টেনেন্টের দরজায় জানলায় নোটিশটা দিয়ে ছবি তুলে রাখতে হবে 1 ক্লিয়ার মান্থ। এটা কিন্তু মাথায় রাখবেন, নাহলে কিন্তু নোটিশটা ইনঅ্যাডিকুয়েট সার্ভিস হলে বা ইনসাফিসিয়েন্ট সার্ভিস হলে কিন্তু, বা সার্ভিস না হলে কিন্তু নোটিশটা ব্যাড হয়ে যাবে, পুরো মামলাটা আপনার নষ্ট হয়ে যাবে। সারা বছরের যতদিন মামলা চলবে খাটুনিটা পুরো লস, আর্থিক মানসিক সব দিক দিয়ে। সুতরাং নোটিশটা দেওয়া বাধ্যতামূলক। তেমনি লিভ লাইসেন্সের ক্ষেত্রেও তাই, নোটিশ দিয়ে মামলা করুন। যদিও লেখা থাকে নোটিশ দেওয়ার দরকার নেই, তাও দিন, অনেক সময় নোটিশেই কাজ হয়ে যায়। তেমনিভাবে লেসির ক্ষেত্রে কিছু কিছু সেকশন আছে, নোটিশ আপনাকে দিতেই হবে। সুতরাং অনেকে আছেন, অনেককে অ্যাডভাইস করেন নোটিশ দেওয়ার দরকার নেই, প্লেন্ট ইটসেলফ ইজ এ নোটিশ। ইয়েস, রাইট, প্লেন্ট ইটসেলফ ইজ এ নোটিশ, কিন্তু যেখানে ম্যান্ডেটরি প্রভিশন আছে সেখানে দিন, এবং যেখানে ম্যান্ডেটরি প্রভিশন নেই, ডাইরেক্টরি, সেখানেও দিন। নোটিশটা দিলে আপনাদেরই ভালো হবে। ভালো থাকবেন, আশা করি বোঝাতে পারলাম।